প্রিয় এসএসসি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের সাধারণ গণিতের অনুশীলনী অধ্যায় 14 এর অনুশীলনী 14.1 এর 1 এবং 2 নং সমস্যার প্রমাণ করিয়ে দেব। আশা করি এই প্রমাণ দুইটি দেখবে এবং দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো এটা আমার প্রথম পর্ব। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি দেখো, তাহলে তোমরাও উপকৃত হবে, আমিও হয়তো উপকৃত হতে পারি। তাহলে শুরু করা যাক আজকের পাঠ। তাহলে প্রথম প্রশ্নটা হলো, কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক বিপরীত বাহু দুটিকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। এক্স ওয়াই বাহু ভূমির সমান্তরাল হলে প্রমাণ করো যে ত্রিভুজটি সমদ্বিবাহু। তাহলে আমরা একটা অনুমান করে সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিলাম যে এ বি সি একটি ত্রিভুজ, এর ভূমি সংলগ্ন দুইটি কোণ, এই বি কোণ এবং সি কোণ, এটার সমদ্বিখণ্ডক আঁকলাম বি ওয়াই এবং সি বিন্দু দিয়ে সি কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম সি এক্স। এখন বলছে এক্স ওয়াই বাহু, এই এক্স ওয়াই বাহু এটা ভূমির সমান্তরাল অর্থাৎ বিসি এর সমান্তরাল। তাহলে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজটি এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এ বি সমান এসি হবে। তাহলে এবার আমরা বিশেষ নির্বাচনটা লিখি। হ্যাঁ, তাহলে বিশেষ নির্বাচনটা লিখে নাও। মনে করি ত্রিভুজ এবিসি এ বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় বিওয়াই ও সি এক্স যথাক্রমে এবি ও এসিকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই সমান্তরাল বিসি হলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু অর্থাৎ এবি সমান এসি। তো এবার আমরা প্রমাণে চলে গেলাম। প্রমাণ তো ধাপ 1, দেখো এখানে এক্স ওয়াই এবং বি সি এরা পরস্পর সমান্তরাল। এক্স ওয়াই সমান্তরাল বিসি এবং এই বি ওয়াইকে যদি আমরা ছেদক ধরি তাহলে একান্তর কোণ দুইটি সমান হয়, সেই হিসাবে এই কোণটা এবং এই কোণটা পরস্পর সমান হবে। তাহলে লিখে দিলাম এক্স ওয়াই বিকোণ এক্স ওয়াই বিকোণ ইকুয়ালস টু ওয়াই বি সি কোণ, এটা একান্তর কোণ বলে। এখন আমরা লিখলাম এক্স ওয়াই বিকোণ সমান ওয়াই বি এক্স কোণ, এক্স ওয়াই বিকোণ সমান হলো ওয়াই বি এক্স কোণ, কারণ এই বি ওয়াইটা এই বিকোণের সমদ্বিখণ্ডক অর্থাৎ এই কোণ এবং এই কোণ দুটি পরস্পর সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বিএক্স এবং এক্স ওয়াই সমান, কেমন এক্স বি সমান হলো এক্স ওয়াই, কারণ এ এক্স ওয়াই বি একটি ত্রিভুজ। এই ত্রিভুজটায় যেহেতু এই কোণ সমান, তাহলে এই বাহু সমান। আমরা জানি যে কোনো ত্রিভুজের দুইটি কোণ সমান হলে এদের বিপরীত বাহু দুটিও পরস্পর সমান হয়। অনুরূপভাবে আমরা এই দিকে ডান দিক থেকেও আমরা প্রমাণ করতে পারি যে ওয়াই সি সমান সমান এক্স ওয়াই। লিখে দিলাম ওয়াই সি সমান এক্স ওয়াই। এখন যেহেতু এখানে ডান দিকে এইটো এক্স ওয়াই এটো এক্স ওয়াই অর্থাৎ এই দুইটা একই হয়, এই বাম দিকের এই দুটো পরস্পর সমান হবে, অর্থাৎ এক্স বি সমান হলো ওয়াই সি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আসি
ধাপ 2, ত্রিভুজ এ বি সি এ যেহেতু এক্স ওয়াই এবং বিসি পরস্পর সমান্তরাল, তাহলে আমরা জানি যে এই যে অংশ এ এক্স এবং বি এক্স, এই অংশ অনুপাত আর এই অংশ দুইটির অনুপাত সমান। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি কি এখান থেকে এ এক্স ইজ টু বি এক্স বা এক্স বি সমান এ ওয়াই ইজ টু ওয়াই সি। তো এটা হলো কি যে কোনো ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল অন্য দুইটি বাহুকে যদি দুইটি বিন্দুতে ছেদ করে, তাহলে ওই বিন্দুতে এরা সমান অংশে বিভক্ত করে বা সমান অনুপাতে বিভক্ত করে, সেই সূত্র অনুসারে এটা আমরা লিখছি। তাহলে এবার আমরা এখান থেকে লিখতে পারি কি এখান থেকে আমরা লিখতে পারি এ এক্স বাই এক্স বি ইকুয়ালস টু এ ওয়াই বাই ওয়াই বি। এখন আমরা যদি একটু যোজন করি তাহলে কি হয়, এক্স প্লাস এক্স বি যোজন এ এক্স প্লাস এক্স বি, অর্থাৎ এই যোজন করলে এই দুইটা যোগ করে লবে লিখতে হবে এবং হরে যা আছে তাই লিখতে হবে। ঠিক ডান দিকে একইভাবে এ ওয়াই প্লাস ওয়াই সি বাই ওয়াই সি যোজন করে। এবার আমরা তাহলে এই দুইটার সমষ্টি কত হয়, এ এক্স এবং বি এক্স, এই দুইটার সমষ্টি হলো এ বি, লিখে দিলাম এ বি, নিচে এক্স বি ঠিকই থাকলো ইকুয়ালস টু এ ওয়াই প্লাস ওয়াই সি, এ ওয়াই প্লাস ওয়াই সি, তাহলে লিখতে পারি এসি, লিখে দিলাম এসি, আর হর ঠিকই থাকলো। এবার আমরা লিখতে পারি সুতরাং এ বি ইকুয়ালস টু এসি, কারণ আমরা 1 নম্বর ধাপে পেয়েছি এক্স বি সমান ওয়াই সি। এটা 1 নম্বর ধাপে যেহেতু এই দুইটি সমান, তো এই দুইটা উভয় পক্ষ থেকে বাদ দিলাম, তাহলে এ বি সমান সমান এসি, তাই প্রমাণ হয়ে গেল। কেমন? অতএব ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, প্রমাণিত। এবার আসি আমরা আরো একটি জ্যামিতি করিয়ে দেব। তাহলে সেটা হলো কি, প্রমাণ করো যে কতগুলো পরস্পর সমান্তরাল সরলরেখাকে দুইটি সরলরেখা ছেদ করলে অনুরূপ অংশগুলো সমানুপাতিক হবে। তাহলে আমরা কয়েকটি সমান্তরাল সরলরেখা নিলাম, এ বি সিডি এবং ইএফ, তিনটি সমান্তরাল সরলরেখা নেওয়া হলো এবং এর দুইটি ছেদক। তাই একটা ছেদক নিলাম, এটা এখানে জি এইচ জে এই তিনটি বিন্দুতে ছেদ করেছে, আর এদিকে আরেকটা আমরা ছেদক নিলাম আর এস, তো সেটা এখানে কে এল এম বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এই যে অংশ জি এইচ ইস টু এইচ জে ইকুয়ালস টু হবে কে এল ইস টু এল এম। তাহলে এবার আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। বিশেষ নির্বাচন, যে মনে করি এ বি সি ডি ইএ পরস্পর সমান্তরাল সরলরেখাগুলোকে পিকিউ এবং আর এস রেখা দ্বারা যথাক্রমে জি এইচ জে এবং কে এল এম বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে জি এইচ ইস টু এইচ জে সমান কে এল ইস টু এল এম। এবার তাহলে আমরা প্রমাণ অঙ্কন আছে, এটা একটু অঙ্কনটা করে নেই। অঙ্কনটা কি হবে, এ পি জি এবং এম যোগ করে দেব, জি এম যোগ করব এবং এটা এখানে যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটা নাম দেব, এই বিন্দুটার নাম দিলাম ও। তাহলে অঙ্কনটা কি হলো, জিএম যোগ করি এবং জিএম রেখা সিডি রেখাকে ও বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই বরাবর একটি রেখা টেনে দিলাম, সেটাই সিডিকে এখানে ও বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা প্রমাণে চলে গেলাম।
প্রমাণ ধাপ 1। দেখো এখানে জি এম জে বা জি জে এম একটা ত্রিভুজ হলো। এই ত্রিভুজটার ভিতরে যেহেতু এই এইচও বা ওএইচ এবং জে এম বা এম জে সমান্তরাল, কারণ এই দুইটা বাহু তো সমান্তরাল, তাহলে আমরা এখান থেকে যেহেতু এই দুইটা বাহু সমান্তরাল, তাহলে সমানুপাতিকের সূত্র অনুসারে আমরা লিখতে পারি কি জিএইচ বাই এইচ জে ইকুয়ালস টু জিও বাই ও এম, অর্থাৎ এইটুকুর অনুপাত এবং এই হইতে এইটুকুর অনুপাত পরস্পর সমান। এইটা আমরা ধাপ 1 শেষ করে দিলাম। এবার ধাপ 2। এবার আসি ত্রিভুজ এইটায়, এই ত্রিভুজটা নেব। তাহলে নিলাম, এখানেও দেখি জি কে এম ত্রিভুজে এনে এই ওএল এবং জি কে পরস্পর সমান্তরাল। তাহলে আগের মতোই আমরা এখান থেকে লিখতে পারি কি কে এল বাই এল এম ইকুয়ালস টু জিও বাই ও এম, জিও বাই ও এম। এখন আমরা লক্ষ্য করি এই ধাপ 2 এর মধ্যে এইটা এবং এখানে এইটা পরস্পর সমান। তো এই দুইটা যেহেতু সমান, তাহলে বাম পাশে দুইটাও সমান হবে। তাহলে আমরা ধাপ 1 ও 2 তুলনা করে পাই জিএইচ বাই এইচ জে ইকুয়ালস টু কে এল বাই এল এম, অর্থাৎ জিএইচ ইস টু এইচ জে ইকুয়ালস টু কে এল ইস টু এল এম। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তেমনি ভাবে আরও সুন্দর সুন্দর প্রমাণ যদি তোমরা পেতে চাও, এই ধরনের সমস্যার সমাধানগুলো পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমার লাইক শেয়ার কমেন্টস করবা, বেশি বেশি দেখবা। তাহলে আজকে আমার চ্যানেলটির নাম হলো আপন ঘরে শিক্ষা, এবং বেল বাটন অন রাখলে ভিডিওটা যখনই আমি যে ভিডিওটা দেখাবো সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।